হচ্ছে আমি তখন ছিলাম না, টিকিট নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে, আমি দেখেছি। তো আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স দিই, অনেকে বলেছিল নাকি টিকিটের দাম বেশি হয়েছে এই ম্যাচে। আমার 2022-এর যে ম্যাচটা হয়েছিল তাতে আমাদের টিকিট বিক্রি হয়েছিল 29,750, টিকিটের দাম কম রেখে। এবছর টিকিটের দাম বাড়িয়ে টিকিট বিক্রি হয়েছে 33,521। অনেক বেশি হয়েছে। আমরা সেবার 45 লক্ষ টাকা রোজগার করেছিলাম, এবার 1,28,00,000 টাকা রোজগার করেছি। তো টিকিটের দাম বাড়িয়ে অনেকের ধারণা, এখানেও আমি শুনেছি অনেক আলোচনা করছে লোক ধরছে না, টিকিট বিক্রি হচ্ছে না। আগের বার 29,000 বিক্রি হয়েছে, এবার 33,000 বিক্রি হয়েছে। এটা ভুল ভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো হয় যে টিকিটের দাম বাড়ালে টিকিট বিক্রি হবে না। শুনুন, আজকে ধরুন ধীরেন্দ্রের টাইমে টিকিটের দাম ছিল, ওখানে বলা হতো ওটা 2 টাকার গ্যালারি, 10 টাকার গ্যালারি। অঞ্জনদার টাইমে সে টিকিটটা হলো 25 টাকা 50 টাকা। টিকিটের দাম তো বাড়তে থাকবে। আপনারা যে মাইনে পেতেন, ধীমান দত্ত যে মাইনে পেত, আপনি সেই মাইনে পান, তার চেয়ে অনেক বেশি মাইনে পান। এই যুগের সঙ্গে তো টাকার দাম বাড়বেই, টিকিটের দাম বাড়বেই। কখনো হতে পারে নাকি যে 10 টাকা 20 টাকা 50 টাকা টিকিট থাকবে? কিন্তু তাতে কিন্তু মানুষ আসছে। আমার যেটা বক্তব্য শুরু করলাম, আপনারা যেটা বলছেন সমর্থকরা আসছে না, সেটা পূর্ণ ভুল কথা। স্ট্যাটিস্টিক্স বলছে 33,000 টিকিট বিক্রি হয়েছে, যেখানে ওটা আমি ভিভিআইপি টিকিট বিক্রি করেছি এবছর। আমরা টিকিট লোকে কিনে এসছে। লোকে ভিভিআইপি, অনেক ভালো লোকেরা চায় যে আমরা ভিভিআইপিতে গিয়ে বসবো। এতদিন কি ছিল, ভিভিআইপিটা বসে ফ্রি টিকিট বাই ইনভিটেশন। সেখানে লোকের হাতে 4,000 5,000 টাকা আছে, 3,000 টাকা আছে, সে একটা ভালো মাছ 3,000 টাকা দিয়ে দেখতে চায়, ভালো জায়গায় বসতে চায়। তো এটা তো অন্যায় কোথায়? তো আমি টিকিট দাম বাড়ানোতে প্রথম কথা আপনারা এটা দেখাবেন যে তাতে টিকিট বিক্রি বেড়েছে, কমেনি। এই বিষয়ে একটা প্রশ্ন আছে, যে টিকিট বিক্রির কথা বললেন, শুধুমাত্র স্কুল ছাত্র যারা, তাদের পক্ষে হয়তো কিছু জনের ক্ষেত্রে অসুবিধা হয়, কিছু মানুষের ক্ষেত্রে, তো তাদের জন্য কি পরবর্তীকালে সেটা আপনি যেটা বলছেন স্টুডেন্ট ডিসকাউন্ট, এটা কিছু করা যেতেই পারে। আমরা এবার মেম্বারদেরও ডিসকাউন্টের টিকিট দিয়েছি, সেটা করে। কিন্তু প্রথম কথা, আপনারা প্রথমটাকে আপনারা বলুন, নিজেরা স্বীকার করুন যে আমরা জানতাম না যে টিকিট বিক্রি হয়েছে। আমি এই জন্য স্ট্যাটিস্টিক্সটা নিয়ে এসেছি। 2022-এ 29,000 টিকিট বিক্রি হয়েছে, 2024-এ এটা হলো 33,000 টিকিট বিক্রি হয়েছে। আমার টিকিট বেশি বিক্রি হয়েছে, দাম বাড়িয়ে। আপনাকে জানতে হবে, টিকিটটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা সেটা টিকিট পৌঁছে দিতে সফল হয়েছি। টিকিট না পৌঁছলে তখন সম্ভব হয়। আরেকটা কথা বলবো, সত্যি কথা যদি আপনি জানেন, মাঠ ময়দানে আপনারাও ঘোরেন, আমরাও ঘুরি, চাহিদা কমে বাড়ে কিসের জানেন? ফ্রি টিকিটে, কমপ্লিমেন্টারি টিকিট। লোকের চেষ্টা করে কত কমপ্লিমেন্টারি টিকিট পেতে পারে। আমরা 2022-এ 19,000 কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছিলাম, এবার সেটা কমিয়ে দিয়েছি। কমপ্লিমেন্টারি টিকিট যেই কমবে, অটোমেটিক্যালি দামের টিকিট বিক্রি হবে। ফ্রি টিকিটে খেলা দেখার তো কোনো জাস্টিফিকেশন নেই।